তো যারা ব্যবসা করছি অনেকেই মিথ্যা কথা বলেন ম্যাক্সিমাম, এবং মনে করি যে ব্যবসা এগুলো মিথ্যা বলা জায়েজ, এটা ব্যবসার অংশ মনে করি। সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণের সাথে থাকবেন। যারা সৎ ব্যবসায়ী তারা কিয়ামতের মাঠে নবীগণের সাথে হাসর করবেন। ছাঁচে খুঁজে পাবেন না, এখন খুব কম সৎ ব্যবসায়ী পাবেন। যাই হোক, যেটা বলছিলাম ভাই, প্রিয় ভাইয়েরা, যে শুধু আদেশ মানার নাম তাকওয়া করে, নিষেধটা বদ্ধ করতে হবে। আমরা নামাজ রোজা হজ জাকাত সবই করছি মাশাআল্লাহ, ব্যবসায়ী জীবনে মাপে পণ দিচ্ছি, ইকোনমিক লাইফে সুদ খাচ্ছি, আর পলিটিক্যাল লাইফ নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। সেখানে কতটুকু আল্লাহ আর কতটুকু রাসূল আছেন আল্লাহ ভালো জানেন, আল্লাহ বিচার করবেন। আমি মৌলিক কথাগুলো বলছি। দেখেন, ফ্যামিলিগত ব্যাপারে আমরা দেখবেন বাহ্যিকভাবে ইসলামের লেবাস পোশাক আছে যে কি, আর ভিতরে অরিজিনাল ইসলাম নাই। দেখবেন পরিবারে ম্যাক্সিমাম পরিবারে তো পর্দালায় নামাজি ব্যক্তিরা খুব অভাব, আর নামাজি চিন্তা ভাবনা আপনাকে ফজরের জামাতে আসতে হবে। নামাজি চিন্তা ভাবনা আপনাকে ফজরের জামাতে আসতে হবে। এই মসজিদেই আজকে ফজরে আসবেন, দেখবেন এই যে মুসল্লি যারা বসে আছেন তাদের 50%ই নাই ইল্লা বাসাও। তো আমরা পার্সিয়ান ইসলাম ফলো করছি, কিছু মানছি কিছু মানছি না। আল্লাহ বলছেন এটা না, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং এটার নাম তাকওয়া। উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আল্লাহর তাকওয়া, আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি, খাস করে অনুরোধ করছি, ওসিয়ত করছি। আদেশ মানার নাম যেমন তাকওয়া, নিষেধ বর্জনের নাম তাকওয়া। শুধু আদেশ মানলেই হবে না, নিষেধগুলো বর্জন করার চেষ্টা করতে হবে। আমরা এই জায়গাটাতেই সমস্যায় হচ্ছি। আদেশ আমরা অনেকেই পালন করতে পারি, আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, অনেকে যাকাত দেই মাশাআল্লাহ, সাদাকা করি, দান সাদাকা করি, ইসলামের প্রতি ভালোবাসা আছে, আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি, কিন্তু হারাম রিলেশনশিপ ছাড়তে পারছেন না। দেখবেন অ্যাফেয়ার ছাড়তে পারছেন না, ফ্রি মিক্সিং ছাড়তে পারছেন না, রিবা ছাড়তে পারছেন না, আপনার পরকীয়া ছাড়তে পারছেন না, অহেতুক এই যে নোংরা অপসংস্কৃতি ছাড়তে পারছেন না। খেয়াল করে দেখেন, স্মোকিং ছাড়তে পারছেন না, মাদক দ্রব্য সেবন ছাড়তে পারছেন না, বাট আপনি ইসলামকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। এইটাই মূল সমস্যা আমাদের এখানে। আমি ফিল করি আল্লাহ পাক আমাদের সবাইকে আদেশ মানার সাথে সাথে নিষেধ বর্জন করার তৌফিক দান করুন। 4, আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির এবং নাজির যার নাম তাকওয়া। হাজির নাজির কেমন? যে আমার জীবনের প্রতিটা স্টেপ আল্লাহ পাক দেখছেন এবং শুনছেন। আল্লাহ পাক আরশে আজিম থেকেই আমাকে দেখছেন, আমাকে শুনছেন প্রতিটা মুহূর্তে, এখন, আজ, কাল, আগামী, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সব সময় আল্লাহ আমাকে দেখছেন, শুনছেন। প্রত্যেকটা মুহূর্তে এই কথা যার মাথায় থাকবে তার পাপ করার প্রবণতা কম হবে। পাপ করলেও সে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে। এইসব যদি তার দ্বারা কোনো পাপ হয়েও যায়, আপনি দেখবেন তাকওয়াই তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে, সে আল্লাহর কাছে ফিরে আসবে। আল্লাহ পাকে হাজির এবং নাজির যা, এর আরেকটা নাম আছে, সেটা হলো যে ইহসান। কিনা হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, সহিহ বুখারী, সহিহ মুসলিমের 9 নম্বর হাদিস, আর মিশকাতুল মাসাবিহের 2 নম্বর হাদিস। ইহসান কি? জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি বলছেন, আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এবং তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তুমি সবসময় মনে রাখবে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই কনসেপ্টটার নাম হচ্ছে ইহসান, যেটা আমাকে তাকওয়া দিবে। ইহসান থাকে আমলের মধ্যে। নামাজ পড়ছি, দেখবেন আমাদের মনোযোগ বেশিরভাগই দিকে থাকে না। আল্লাহ ভালো জানেন, আমি আপনাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাচ্ছি না, বাট আমার মনে হয় বেশিরভাগ মানুষই থাকে, কারণ বেশিরভাগ মানুষই তো নামাজে যা পড়ছি তার অর্থ জানি না। যখন আপনার সন্তান অসুস্থ হয়েছিল, আপনি হাত উঁচু করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, তখন আপনার চোখ দিয়ে পানি পড়েছে, কারণ আপনি যা চেয়েছে ফিল করে বলেছেন আল্লাহর কাছে, আপনার চোখ দিয়ে পানি পড়েছে। কতদিন আপনি নামাজের সিজদায় কাঁদতে পেরেছেন? আমি কাঁদতে পেরেছি, ভাবতে হবে। কাঁদতে না পারার কারণ কি? কারণ হচ্ছে আমি নামাজে যা বই তার কিছুই বুঝি না। আমার কাছে নামাজ একটা ফিজিক্যাল এক্সারসাইজের মতো হয়ে গেছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি কোনো কিছুকে অবমাননা করতে যাচ্ছি না, অনেক ব্যাপারটা এরকমই হয়ে গেছে। আর আবার বাহ্যিকতা নিয়ে আমরা বেশি ব্যস্ত। হাত কোথায় বাঁধতে হবে? নাভির নিচে না বুকে? তারপরে রফুল এদের করতে হবে কিনা,
পাইবা লাগাবো কি লাগাবো না, আমি জোরে না আসছে বাহ্যিক বিষয় নিয়ে বেশি কাছে। রুহানিয়াত, যেটা নামাজের ভিতরে রুহ বা আত্মা, ইহসার, মনোযোগ, আল্লাহর সাথে কতটুকু আমি কমিউনিকেট করতে পারলাম, মনের কথা কতটুকু আল্লাহর কাছে ব্যক্ত করতে পারলাম, নামাজে আমি কতটুকু আল্লাহকে ফিল করতে পারলাম, এটা একটু বেশি আলোচনা হয়। অথচ কোনটা মৌলিক বিষয় বলে দেখি। নামাজের এই মারেফতটা কি মূল না? আধ্যাত্মিকতাটাই মূল। আর বাহ্যিক বিষয়গুলো তো আল্লাহ পাক দেখছেন, নেগিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো এই যে প্রাণহীন ইবাদত হচ্ছে, রোজা রাখছি, রোজার মর্ম বুঝতে পারছি না। হজ করে আসলো, হাজি সাহেব টাইটেল হলো ঠিকই, হজের মূল মর্ম ইব্রাহিমের চেতনা সে শিখে আসতে পাবো। সাই করছে সাফা মারওয়া, সে ফিল করতে পারলো না এটা হাজরা আলাইহিস সালামের সুন্নাহ। এই যে আমরা কুরবানি করলাম, ম্যাক্সিমাম আমাদের মধ্যে ফিল করতে পারি নাই এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানি যেটা তিনি ছেলেকে করতে চেয়েছিলেন। এই চেতনাটা আসলো না। তো রসকসহীন ইবাদত কতটুকু কবুল হয়, প্রাণহীন ইবাদত কতটুকু উপরে পৌঁছে, আল্লাহ ভালো জানেন। তো যে বিষয়টা নিয়ে এই কথাটা বললাম, ইহসান হচ্ছে সেই জিনিস যেটা আমাকে মনে করাবে আমি আল্লাহকে দেখছি, শুনছি, বা আল্লাহ আমাকে দেখছেন এবং শুনছেন। এর জন্য প্রয়োজন আপনি ইবাদতে যা যা করছেন, যা যা বলছেন, এর অন্তত অর্থটুকু বোঝা। তাহলে আপনার ইনশাআল্লাহ মনের মধ্যে সেই ফিলিংসটা আসবে ইনশাআল্লাহ। ফর এক্সাম্পল, আপনি নামাজে দাঁড়িয়ে পড়ছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা ফাসা। এই আয়াতের অর্থ কতজন জানেন? একটু হাত উঁচু করে দেন। যারা জানেন তারা যদি আয়াতটা কোরআনে নামাজের মধ্যে পড়েন, তারা মনোযোগ বেশি পাবেন, স্বাভাবিক। অর্থ হচ্ছে কোরআন আমরা নাজিল করেছি, এই কোরআনের মধ্যেই আছে শিফা বা আরোগ্য এবং মুমিনদের জন্য রহমত। যখন আপনি বুঝতে পারলেন তখন কি নামাজে মনোযোগ পারবে না? সুবহান রাব্বিয়াল আলা বলছেন, সর্বোচ্চ আমার রব সর্বোচ্চ সুউচ্চ, তখন আপনার মনোযোগ পারবে না? আত্তাহিয়াতুতে আপনি কি করছেন, দরুদে কি করছেন, দোয়া মাসুরে বলছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নফসের উপর প্রচুর জুলুম করেছি। কখনো কি ফিলিংস হয় যে জুলুমের এখানে স্বীকারোক্তি দিচ্ছি আমি? কারণটা একটাই কারণ। কথা বললে অনেক সময় যাবে, আমার আরো কিছু বলার আছে, যে অর্থটা বুঝতে পারছি না। অর্থ না বুঝলে আপনি রসকসহীন প্রাণহীন ইবাদত করতেন। অর্থ বোঝাটা কি অপরাধ? অর্থ বুঝলে কি আপনি আলেম ওলামা থেকে সরে যাবেন, দূরে সরে যাবেন? আর সবকিছুর অর্থ তো আপনি ব্যাখ্যাটা মিশতে পারবেন না। তখন আপনি আলেম ওলামার কাছে আসবেন, এসে জিজ্ঞাসা করবেন, ব্যাখ্যা জেনে নিন, সিম্পল। তো অর্থ অনুধাবন করলে ইনশাআল্লাহ তাআলা আপনার ইহসান বাড়বে, যেটা আমাকে তাকওয়ার দিকে নিয়ে আসবে। ইহসান মানে আল্লাহকে হাজির নাজির যে ইবাদত করা। একটা বিষয়, ইবাদতের মধ্যে ধীর স্থিরতা আনতে হবে, তাড়াহুড়া বন্ধ করতে হবে। তাড়াহুড়া বন্ধ করলে পরে দেখবেন ইবাদতের মধ্যে স্বাদ পাচ্ছে ইনশাআল্লাহ। দুনিয়াবি হ্যাসেল, দুনিয়াবি যে ব্যস্ততা একটু কমিয়ে আনতে হবে, তাহলে দেখবেন ইবাদতের স্বাদ পাচ্ছেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইবাদতের পটভূমি জানতে হবে, যে নামাজ আমি কি জন্য পড়ি, কোথায় গিয়ে ফরজ হয়েছিল, কুরবানি কেন দিব, কুরবানির ইতিহাসটা কি, হজ জানি করবে ঘটনাগুলোর পিছনের গল্পগুলো কি, এগুলো না জানলে আপনি ইবাদতের স্বাদ পাবেন না। এই জিনিসগুলো একটু টাচ দিলাম। আল্লাহ পাক আপনার সবাইকে ইহসানের সাথে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। তো প্রথম ওসিয়ত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে, তুমি আল্লাহকে ভয় করবে, এটা তোমাকে সমস্ত আমল সুন্দর করে দিবে, সৌন্দর্যমণ্ডিত করে দিবে। তাকওয়া মানে আমরা জানলাম আল্লাহর সাথে শিরক না করা, তাওহীদের উপর থাকা। 2, আল্লাহ পাকের আদেশগুলোকে মেনে চলার চেষ্টা করা। 3 নাম্বার, একই সাথে এট দ্য সেম টাইম আল্লাহ পাকের নিষেধগুলোকে বর্জন করা। 4, আল্লাহ পাকে হাজির এবং নাজির যা, আল্লাহ পাক আমার প্রতিটা কাজ দেখছেন, শুনছেন, এবং এগুলোর জন্য আল্লাহ পাক আমাকে জবাবদিহি করাবেন, কোনো সন্দেহ নাই, জবাবদিহি করাবেন। তো বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই তাকওয়ার কথাই বলেছিলেন। তিনি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকে থেকে আরবের উপর অনরবের কোনো ভেদাভেদ নাই, সাদার উপর কালো, কারোর উপর লালের কোনো ভেদাভেদ নাই। কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদম সন্তান, ওয়া আদামু মিন তুরাব, এবং আদম হচ্ছে মাটির সন্তান। ইল্লা তাকওয়া, শুধু তাকওয়া ব্যতীত, যার মধ্যে আল্লাহ ভীতি যত বেশি, সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা সম্পন্ন। তোরা হুজুরাতেও সেম কথা আছে, 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
হে মানব জাতি, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যে অধিক মুত্তাকি বা অধিক তাকওয়াওয়ালা। এবং এই তাকওয়ার পজিশনটা কোথায় সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা আমার টুপিতে নাই, আমার দাড়ি, আমার লেবাস, আমার পোশাক, আমার চলাফেরা, এসবের মধ্যে তাকওয়ার প্রকৃত পরিচয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া হা হুনা, তাকওয়া হচ্ছে এখানে। এই বলে তিনি কলিজার দিকে 3 বার ইশারা করেছেন। অর্থাৎ তাকওয়ার মূল কেন্দ্র কোথায়? আপনার কলবে। আর কলব সংক্রান্ত একটা কথা কিন্তু হাদিসের মধ্যে আসবে একটু আগে। কিছু একটা কাজ করলে কলবটা মরে যাবে, সে কাজটা কি?